ফলতার জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা এবার রাজ্য পুলিশের হাতে। রাজ্যের পালাবদলের পর থেকে জাহাঙ্গীরের বিরুদ্ধে একের পর এক ক্ষোভের আগুন জ্বলছিল ফলতা সহ সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার সেই ফলতার জাহাঙ্গীর খান নেপালে পালিয়ে গিয়ে এবং দেশ ছাড়ার পথে ছিল এবং ভিন দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে নেপালে পালিয়ে গিয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ সেখান থেকে গ্রেপ্তার করলো। কি বলবেন এই স্বঘোষিত পুষ্পা এবার রাজ্য পুলিশের জালে? আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয়। দেখুন, আমি এই বিষয়ে একটাই কথা বলবো যে জাহাঙ্গীর একটা বড় ছিল ডাকাত। কারণ সাধারণ মানুষের টাকা পয়সা লুট করা থেকে শুরু করে বিধবাদের সম্পত্তি লুট করা, মারধর করা, এমনকি মার্ডার, রেপ করা। আচ্ছা, এবং ডায়মন্ড হারবারে যে জজদেরকে ভয় দেখানো হয়েছিল, মালদার কথা বলছি না, মোথাবাড়ি নয়, ডায়মন্ড হারবারে জজদের বাংলোতে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল, সেখানেও পরোক্ষভাবে যাদের নাম উঠে এসেছিল তার মধ্যেও জাহাঙ্গীরের নাম রয়েছে। এমনকি শ্রমিকদা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যখন ডায়মন্ড হারবারে আসছিলেন তখন তার গাড়িতেও হামলা চালানো হয় এবং জাহাঙ্গীরের নেতৃত্বে। হ্যাঁ, অবশ্যই, ওর তো কাজই ওইগুলো ছিল যে অভিষেকের যেভাবে হোক অভিষেকের নোংরামুগুলোকে সমর্থন করা। তা ওর বাবা যখন আজকে জুতো পেটা খেলো, সোনারপুরে গিয়ে জুতো পেটা খেলো, পচা ডিম ছুড়লো লোকে তার দিকে, চোর বললো তার দিদিকে হাইকোর্ট, ও বুঝে গেল যে ডায়মন্ড হারবারের একজন সাধারণ উকিলের বিরুদ্ধেও আমি লড়ে জিততে পারবো না। তাই দেবাশিস পণ্ডা হাসতে হাসতে জিতে গেল, আর দেবাংশু পণ্ডা জিতে গেল, আর জাহাঙ্গীর খান পালিয়ে গেল। পালিয়ে আবার কোথায়? দল ছেড়ে দিল। কারণ সে বুঝে গেল যে এই মুহূর্তে দল না ছাড়লে হারার পরে জনগণ তাকেও ভালো পালিশ করবে। কোনো রকমে বেঁচে গেছিল, নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট হয়ে গেল। অ্যারেস্ট তার ভাগ্যে লেখাই ছিল আজ অথবা কাল। আর যা যা করেছে আমি তো আপনাকে বলছি যে সে হিসাব করে দিয়েছে। আমার কাছে মামলা রয়েছে, ফলতার একজন মহিলা বিধবা, তার স্বামী মারা গেছেন 2 মাস আগে। এই পরিস্থিতিতে তার একটা জমি 5 কাঠা জমি, সেই মামলা এখনও তার ব্রিফ আছে আমার কাছে। তার 5 কাঠা জমি তিনি তার একজন ভদ্রলোককে বিক্রি করবেন 1,10,000 টাকা করে কাঠা। জাহাঙ্গীর খান কিভাবে যেন খবর পেয়েছে, ওরা সব খবর রাখতো, খবর পেয়ে তার লোক এসে শাসিয়ে গেছে যে ওইটাই দলিলে লেখা হবে 1,10,000, আপনি পাবেন 70,000 টাকা করে, 40,000 টাকা করে দাদাকে দিতে হবে। কেন? কোন দাদা? বলছে কোন দাদা জানে না, জাহাঙ্গীর দাদা। এবং সেই মহিলা যখন প্রতিবাদ করেছে, বলছে তোকে দেখে নেবো, তোর ছেলেকে দেখে নেবো। তার ছেলের একটা ছোট্ট দোকান ছিল বাজারের মধ্যে, সেটা ভেঙে দিয়েছে, তার ছেলের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, ছেলেকে পিটিয়েছে। আমি তো বলবো আজকে এই পুষ্পা না জুতোপালি শালা মালটা যে ভেতরে ঢুকেছে, সব কেস ওর এগেনস্টে করুন। যে কটা লোককেও ভয় দেখিয়েছে সেই কেসগুলোকে ওঠান। 10 থেকে 15 বছরও যেন জেলের ভাত খায়, জেল থেকে বেরোনোর কোনো জায়গা নেই। যা যা করেছে আমি তো ওই কেস আনবই। ওই যে ছেলেটাকে ও মেরেছে, তার বাবার জমি, তাদের ফ্যামিলির জমি, তাদের লোককে বিক্রি করার জন্য জাহাঙ্গীর খান টাকা চেয়েছিল, টাকা না দেওয়ার জন্য তারা যে প্রতিবাদ করেছিল, তাদেরকে যে মারধর করেছে, অ্যাটেম্প টু মার্ডারের কেস হাইকোর্ট থেকে এখানে অর্ডার হয়েছিল। সেই অর্ডার ডায়মন্ড হারবার এসপি এবং ফলতা পুলিশ চেপে রেখে দিয়েছিল। আমি দেখব কিভাবে ও এখনো চেপে রাখতে পারে। ওই কেস আমি আবার চালু করব, দেখি কত ক্ষমতা। আমি আপনাকে বলছি ওই জাহাঙ্গীরকে 10 বছর আমি জেলে আটকে রাখবো। আমার কাছে যা কেস আছে অ্যাটেম্প টু মার্ডার, 10টা বছর ওকে জেল খাটতে হবে মিনিমাম। ওর বেরোনোর কোনো রাস্তা নেই। ও যা করেছে ও সারা জীবন জেলে থাকা উচিত। চোর, চিটিংবাজ, ডাকাত। আর ওর বাপ যখন মার খেয়েছে, অভিষেক ব্যানার্জি, ও বুঝে গেছে বাপ মার খেলে ছেলের আর কোনো জায়গা থাকে না। সেই জন্য পালিয়ে গেছে, ধরা পড়ে গেছে। দল থেকেও বিতাড়িত, মানে ওদের চিটিংবাজ দল তৃণমূল থেকেও বিতাড়িত। ভারত থেকে নেপাল থেকে ভিন দেশে সপরিবারে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জাহাঙ্গীরের। হ্যাঁ, অবশ্যই। ও ওইখানে গিয়ে চিটিংবাজি করতো।
ধাপ্পাবাজি করতো, সেই জন্য ওকে ধরেছে, ভালো হয়েছে। ও মালটা এমনিও বেরোতে পারবে না, ও এখন বেশ কিছুদিন জেলে থাকবে, 10টা বছর আরামসে থেকে যাবে, কারণ যে কটা রেপ মার্ডারের কেস ওর নামে আছে সেইগুলো বিচারাধীন অবস্থায় থাকলে 10 বছর ওকে জেল কাটতে হবে, পরিষ্কার কথা। অত সহজেও বেরোতে পারবে না। তারপরে ও অনেক অ্যাটেম্প করেছে, অনেক লোককে মারার চেষ্টা করেছে, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে মারার চেষ্টা করেছিল, বিশিষ্ট সাংবাদিক এবং বিজেপির একজন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, ভালো ইউটিউবার আপনাদের পরিচিত, তাকে মারার তাকে অ্যাটেম্প নিয়েছিল মারার। সব কেস হবে, কোনো কেসে বাদ হবে না এবং সব কেস ওর ওপরে লাগবে। আরও যারা যারা রয়েছে দেখতে থাকুন, সব চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ডাকাত সব অ্যারেস্ট হবে। তারপরে আস্তে আস্তে 2 মাসের মধ্যে ওদের অঘোষিত বাপ যুবরাজ না চিটিংবাজ অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে। কতদিন রক্ষা কবচ পাবে, কতদিন? দেশের সুপ্রিম কোর্টও অতদিন কোনো লোককে রক্ষা কবচ দেয় না। ওর বিরুদ্ধে যা দুর্নীতি আছে কেন তদন্ত হবে না সাধারণ মানুষের? তাহলে আজকে আমি তো বলবো, অরূপ বিশ্বাসের অর্ডারে যদি বলা যায় যে না কোনো রকম কোনো রক্ষা কবচ দেওয়া হবে না, তাহলে তাকে কেন দেওয়া হবে? এটা নিয়ে মামলা করা উচিত। আমার এই রক্ষা কবচের এগেনস্টে অ্যাপিল করা উচিত, যে মামলা করেছে এই অর্ডার দেখিয়ে অ্যাপিল করা উচিত। কোনো রক্ষা কবচ হবে না, যেতে হবে, প্রত্যেকটা দিন অ্যাটেন্ড করতে হবে। যে অ্যাটেন্ড না করবে, 3টে অ্যাটেন্ড না করলে সরাসরি সিআইডি গিয়ে কোমরে দড়ি বেঁধে মালটাকে ঢুকিয়ে দিক, কারণ চোর চিটিংবাজ তার স্থান জেলেই হবে, আর ওর দিদিও ধরা পড়বে। অর্থাৎ কোনো রকম রক্ষা কবচ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার একের পর এক তার বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা উচিত এবং যেমনভাবে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে, সেরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, এমনটাই অনুমান করছেন শ্রমিক বাগচি।